দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের মাপিয়ান স্বায়ত্তশাসিত কাউন্টির বাসিন্দা ছিয়াওচিন সুংমেই ছোটবেলা থেকেই অসাধারণ সূচিকর্মের জন্য পরিচিত। তিনি জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি। মাত্র ১৮ বছর বয়সেই তার নিখুঁত সূচিকর্ম সবার নজর কেড়েছিল। এরপর থেকেই তিনি জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী সূচিকর্ম সংরক্ষণ ও প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করেন। সূচিকর্ম বর্তমানে চীনের জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকার অন্তর্ভুক্ত। এই ঐতিহ্যকে জীবিত রাখতে এবং নারীদের আয়ের পথ তৈরি করতে ২০১৫ সালে ৪ জন সহকর্মীকে নিয়ে তিনি মাপিয়ানের প্রথম সূচিকর্ম সমবায় গড়ে তোলেন। শুরুর দিকে এই কাজের সঙ্গে খুব কম মানুষ যুক্ত ছিল, কিন্তু ধীরে ধীরে আগ্রহ বাড়তে থাকে। বর্তমানে এই উদ্যোগে প্রায় ১,৮৫০ জন সূচিকর্মী কাজ করছেন এবং ৪০,০০০-এরও বেশি মানুষ প্রশিক্ষণ পেয়েছেন। ছিয়াওচিন জানান, ঘরে বসেই কাজ করার সুযোগ থাকায় অনেক নারী এখন পরিবার সামলানোর পাশাপাশি আয় করতে পারছেন। তাদের মাথাপিছু বার্ষিক আয় এখন ১৮,০০০ ইউয়ানেরও বেশি। তবে শুধু ঐতিহ্য ধরে রাখাই নয়, আধুনিকতার সঙ্গে তাল মিলিয়েও কাজ করছেন তিনি। জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্রের চরিত্র নচার মুখোশ কিংবা সানসিং তুই প্রত্নস্থলের বিখ্যাত মুখোশের নকশাও এখন তার চিত্রকর্মে দেখা যায়। এর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছেও এই ঐতিহ্যকে আকর্ষণীয় করে তুলছেন তিনি। ডিজিটাল যুগের সুবিধাও কাজে লাগাচ্ছেন এই এনপিসি প্রতিনিধি। ইন ও হুয়াইশোর মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তিনি দূরবর্তী জাতিগত অঞ্চলের নারীদের পণ্যের প্রচার ও বিক্রির সুযোগ তৈরি করছেন। এতে প্রযুক্তিগত ব্যবধানও কমছে। এবারে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশন অর্থাৎ এনপিসি ও সিপিপিসিসির বার্ষিক অধিবেশনে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য আরও সহায়তা বাড়ানোর আহ্বানও জানিয়েছেন ছিয়াওচিন সুংমেই। ছিয়াওচিন সুংমেইয়ের বিশ্বাস, গ্রামীণ কারুশিল্পীদের চ্যালেঞ্জ পৃথিবীর অনেক জায়গায় একই রকম। তাই বাজার, দক্ষতা ও অভিজ্ঞতা ভাগাভাগি করলে ঐতিহ্যবাহী হস্তশিল্প বৈশ্বিক পর্যায়ে নারীর ক্ষমতায়নের শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে। রওজা জাবিদ ঐশী, সিএমজি বাংলা।